এই হরিনাম করতে বসে মানুষের আজও চিন্তা হয় কখন করব হরিনাম। কর্মময় জীবনের দিকে আবদ্ধ জীব সংসারে কখন করব। সেজন্য শিবানন্দ গিরি মহারাজ সংসারী মানুষকে উদ্দেশ্য করে তিনি গাইলেন যে হরিনাম কখন করবে, কখন বলবো। ওই যে সদা সর্বদা হরিনাম করা যায়, মানে এক কথায় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো হরিনাম, তোমরা গাহো গাহো হরিনাম, তোমরা গাহো গাহো হরিনাম, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথযাত্রী, 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 পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, 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 পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে বলো নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে বলো নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস, প্রতি আশ্বাসে বলো নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে বলো নাম, তোমরা গাহো গাহো হরিনাম, তোমরা গাহো গাহো হরি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ পথ চলিতে আর বলিতে, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া হরিনাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া বলো নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া হরিনাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, প্রেমে মাতিয়া বলো নাম। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা
ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হবি নাম করব। এই যে আমরা এসেছি ভবে, মনুষ্য দেহ পেয়েছি, হ্যাঁ সংসার করছি। আচ্ছা এই ভবে আসা কেন বলুন তো? মনুষ্য দেহটা যে আমরা পেয়েছি এটা কেন, কি জন্য? ছেলে মেয়ে মানুষ করবার জন্য, নাকি 5 তলা বাড়ি বানাবার জন্য, নাকি 5-6টা গাড়ি কেনবার জন্য? জানবেন এগুলো কিন্তু কোনো কিছুর জন্য আমাদের ভবে আসা নয়। আমাদের একমাত্র আসার কারণই হচ্ছে হবি নাম করবো বলে। তা হবি নাম করতে এসে আমরা হবি নাম করতে কিন্তু ভুলে যাই। বাকি সব কিছু করি কিন্তু হবি নাম করতে ভুলে যাই। সব আছে, হ্যাঁ খাওয়া দাওয়া আছে, ওঠা বসা সব আছে, হবি নাম নেই। কিন্তু জানবেন এই দেহটা পেয়েছি আমরা হবি ভজন করব বলে। এই দেহটাই হচ্ছে হবি ভজনের দেহ, হবি ভজনের দেহ এই মনুষ্য দেহটা। আর সেই দেহ পেয়ে, সেই জন্ম পেয়ে যদি হবি ভজন না করে মানুষ, তাহলে একটা পশুর থেকে কোনো অংশে কম কিচ্ছু নয়। কেন বললাম কথাটা? মিলিয়ে নিন। মানুষ যেমন খায় পশুও খায়, মানুষ যেমন ঘুমায় পশুও ঘুমায়, মানুষ যেমন মৈথুন করে পশুও মৈথুন করে। তফাৎ একটা জায়গায় মানুষের হবি বলবার ক্ষমতা আছে, কোনো পশুর নাই। তা সেই শক্তি পেয়ে কেন হবি নাম করবেন? প্রাণ ভবে হবি নাম করবেন, প্রাণ ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হবি নাম করবেন। হবি নাম করবেন, সাথে একটু প্রেম মিশ্রণ করতে হবে, প্রেম দিতে হবে। কেন না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। ভগবানকে ডাকতে গেলে ভগবান হচ্ছে প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি। তা প্রেম দিয়ে যদি না ডাকতে পারা যায় ভগবানকে ডাকা যায় না, সাড়া দেয় না। প্রেম দিয়ে ডাকো ভগবান। এই জায়গায় জানবেন ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর একটা সুন্দর কথা আছে, সুন্দর কথা, মন দিয়ে শুনুন কথাটি। এই জগতে সবকিছু হচ্ছে ভগবানের অধীন, তাই তো আমরা সবাই জানি। এই জগতে সবকিছু ভগবানের অধীন, কিন্তু প্রেম, প্রেম বস্তুটি ভগবানের অধীনে নয়। প্রেম বস্তুটি ভগবানের অধীনে নয়, ভগবান নিজেই হচ্ছেন প্রেমের অধীনে। নিতাই গৌর হরি বল, হরি বল। কথাটি শুনলেন, মন দিয়ে শুনুন, আর একবার প্রচার করুন। এই জগতে সবকিছু ভগবানের অধীনে, কিন্তু প্রেম ভগবানের অধীনে নয়, ভগবান স্বয়ং নিজেই হচ্ছেন প্রেমের অধীনে। তাই প্রেম দিয়ে যে ডাকতে পারে ভগবান তাকে সাড়া দেয়। তাই ভবে এসেছো ভাবে ভাসো প্রেমে মাতো হরি নাম করো। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া বলো নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া বলো নাম। তোমরা গাহো গাহো হরি নাম, গাহো গাহো হরি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথে চলতে ফিরতে আমাদের করণীয় হলো হবি নাম কমে। সবাই মিলে একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু করে বিভাব দিও, ইকো করবেন, কোনো সমস্যা নেই, ইকো কম, একটু বিভাব দাও ব্যাস। ভবে আসিয়া ভাবে ভাসিয়া তাহলে হরি নাম করবে, এই হলো কলির জীবের একমাত্র উদ্ধারণের পথ। আজকে সেই প্রভু হরিনাম সংকীর্তনে মেতেছিলেন শ্রীবাসাঙ্গিনায়, শিখল করতালে ধ্বনি।
নাম করতে 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 অমাবস্যা রাত্রি গেলে প্রভু আর শিবাসাঙ্গিনায় থাকতে পারলেন না। সদল বল সঙ্গে নিয়ে প্রভু একেবারে ছুটে এলেন কালী মন্দির প্রাঙ্গণ। তা নবদ্বীপের মধ্যে খ্যাতনামা কালী মন্দির আজও আছে পোড়ামাতলা। সেই মায়ের কাছে এসে প্রভু একেবারে মাকে দক্ষিণ ভাগে রেখে শুয়ে পড়ে মাকে প্রণাম করলেন, মাকে ভক্তি করলেন। এই যে দেখুন প্রণামের নিয়ম, এই হচ্ছে প্রণামের নিয়ম। আমরাও কিন্তু প্রণাম করি, করি না? দেবী মা দুর্গা, দেবী মা কালী, তাদেরকে প্রণাম করি। রাধাকৃষ্ণ যুগল তাদেরকেও প্রণাম করি, আবার শ্রী গুরুদেবকে তাকেও প্রণাম করি। কিন্তু আমাদের প্রণামের নিয়মটা কিন্তু একই রকম, মানে একেবারে সরাসরি সব জায়গায় প্রণাম করি। কিন্তু না, এইভাবে প্রণাম নয়, প্রণামের নিয়ম আছে। একমাত্র সরাসরি সামনাসামনি রেখে প্রণাম হয় একমাত্র শ্রী গুরুদেব। এই গুরুদেবকে একমাত্র সামনাসামনি প্রণাম। আর বাকি বাকি যদি রাধাকৃষ্ণ যুগল হয়, নিতাই গৌর যুগল হয়, তাদের সর্বদা নিজে বাম ভাগে রেখে প্রণাম হয়, সর্বদা নিজের বাম ভাগে। আর রাধাকৃষ্ণ যুগল বলুন, আহা, দেবী মা কালী বলুন, দেবী মা দুর্গা বলুন, হ্যাঁ, দেবাদিদেব মহাদেব বলুন, সকলকে যখন প্রণাম করবেন সর্বদা নিজের দক্ষিণ ভাগে রেখে প্রণাম করবেন। তবেই কিন্তু প্রণাম গ্রহণ হবে, তবেই কিন্তু প্রণামটা তার কাছে গ্রহণ হলো। না হলে আপনি মনের শান্তি প্রণাম করলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব এসে একেবারে শুয়ে পড়ে মাকে প্রণাম করলেন, মাকে ভক্তি করলেন। মা এই প্রণাম করে ভক্তি করে প্রভু আমার দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে শ্রীমুখে গাইলেন, মা গো প্রণমিয়া কহে মা গো তুমি মা জগত জননী, মা প্রণমিয়া কহে মা গো তুমি জগত জননী, ও গো প্রণমিয়া কহে মা গো তুমি জগত জননী, মা প্রণমিয়া কহে মা গো তুমি জগত জাননী, মা ও মা তুমি সৃষ্টি স্থিতি কবিতি, মা গো প্রলয় কামিনী, আরে তুমি সৃষ্টি স্থিতি কবিতি, প্রলয়কারিণী, ও মা তুমি সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, তুমি সৃষ্টি স্থিতি করেছে, বলে ওগো মা ভবানী, ও মা ভবানী, ওগো মা ভবানী, ভবানী শিবের শিবানী, ওগো মা 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 ভবানী শিবের শিবানী, অমৃত দায়িনী শিবের শিবানী, আরে শিবের শিবানী অমৃত দায়িনী শিবানী, অমৃত দায়িনী শিবের শিবানী, অমৃত দায়িনী শিবের শিবানী, ওগো মা ভবানী, আরে তুমি সৃষ্টি স্থিতি কর্ত্রী প্রলয়কারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কার।
তাহলে শাস্ত্র আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী, মহাকালের শক্তি মূর্তি হলো কালী। অর্থাৎ যা কিছু কালে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান। সবই আমার মহাকালীতে বিরাজমান। হ্যাঁ, তা এই দেবী মা কালীকে আমরা চলতে ফিরতে কিন্তু দেখি, দেখি না? এই গ্রামের মধ্যে এটাই কালী মন্দির, ওই পাশে আছে কালী মন্দির। তা দেবী মা কালীকে আমরা কিন্তু দেখি। এই তো আসছে আবার পুজো মায়। কিন্তু কি হয়, এই মাকে দেখে আমরা একটা ভীতি প্রকাশ করি, ভয় পাই। কেন ভয় পাই বলুন তো? কেন ভয় পাই? না, মায়ের এক হাত আছে খড়গ, এক হাত আছে মুন্ড, এক হাতে বরদান, এক হাতে অভয়দান, গলায় মুন্ডমালা, কোটিতে নরকর। এই দেখে আমরা ভয় পেয়ে যাই, ভীতি প্রকাশ করি। কিন্তু সাধু সন্ত তারা বলছেন মাকে দেখে ভয় পাবার কিছু নাই, মাকে দেখে ভয় পাবার কিছু নাই। মায়ের রূপটা এমন হলেও মায়ের বুকের ভেতরটা কিন্তু একেবারে প্রেমে পরিপূর্ণ, যার জন্যই তো তাকে বলা হলো অমৃত দায়িনী। অমৃত মানে কি? অমৃত মানেই হচ্ছে প্রেম, এক কথায় প্রেম। তা মায়ের কাছে আমরা প্রেমের ভিক্ষা করি, তা মায়ের বুকের ভেতরটা প্রেমে পরিপূর্ণ। এবার অনেকে প্রশ্ন করছেন, যে মাকে আমরা আখ্যা দিলাম করাল বদনা, যে মাকে আমরা আখ্যা দিলাম করাল বদনা, সেই মায়ের বুকের ভেতরে প্রেম আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিচার করে দেখুন, মায়ের বুকের ভেতর যদি প্রেম না থাকবে, আজও কেন বৈষ্ণবীয় মন্ত্রেও যারা দীক্ষা শিক্ষা পেয়েছে, বৈষ্ণবীয় পথ ধরে যারা চলছে, আজও কেন কার্তিক মাসে কাত্যায়নী মায়ের ব্রত করে? কেন করে? দেখবেন প্রকৃত যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা পেয়েছেন, সদ্গুরু যদি হয়, শিক্ষা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন কখনো তারা কিন্তু দেবী মা কালীকে বলুন, দেবাদিদেব মহাদেবকে বলুন, দেবী মা দুর্গাকে বলুন, কাউকে কিন্তু অমর্যাদা করে না, কাউকে না, কখনো না। এটা মহাপ্রভু শিক্ষা নয়, কারণ মহাপ্রভু নিজেই সর্বত্র ঘুরেছেন, সব দেবালয়, আর ঘুরে তিনি একটাই ভিক্ষা চেয়েছেন, প্রেমের প্রদীপ প্রজ্বলিত করো হৃদয়। যার জন্য এটা একটা শিক্ষা। এই যে দুর্গাপুজো হলো, দুর্গাপুজোর সময়তে অনেক মন্ত্র উচ্চারণ হয়েছে। তা আমরা কি করি, মায়ের কাছে পূজা পাঠ যখন করি, আমরা মায়ের কাছে চাই রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, হ্যাঁ, রূপ দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, যশ দাও, এসব চাই। কিন্তু বৈষ্ণবীয় মন্ত্রে যখন দুর্গাপুজো হয়, সেখানে কিন্তু মায়ের কাছে ধন ঐশ্বর্য চাই না, রূপও চাই না। কি চাই? মা দেবে, কি দেবে জানো? হৃদয়ে প্রেমের প্রদীপ প্রজ্বলিত করে দাও মা, কৃষ্ণ প্রেম ভক্তি দাও। এই হচ্ছে বৈষ্ণবের পথের চাওয়া। এই হচ্ছে সেই জগৎজননী কালী, এই হল সেই দুর্গা। এই মায়ের বুকের ভেতর প্রেম না থাকলে আজও যারা বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা পেয়েছে, আজও কেন মাতৃ মন্দিরে দাঁড়িয়ে মাকে প্রণাম করে, মাকে ভক্তি করে, মায়ের কাছ থেকে ভিক্ষা চায়? এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, কালী কালী, লয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, ওই মোরে প্রেমের ডালে জগজনে বিলাইয়ে দাও, মাগো জগজনে বিলাইয়ে দাও, মাগো জগজনে বিলাইয়ে দাও, মাগো জগজনে বিলায়ে দাও। ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও মা ভবানী, তুমি জগত জননী,
ও গো মা ভবানী, জগত জননী ও গো মা ভবানী, তুমি জগত জননী ও গো মা ভবানী, জগত জননী ওই কলালো বদনী, জগত জয় গো হরি হরি গো। তুমি জগত জননী ও গো মা ভবানী, জগজনে বিদায় দাও, জগজনে বিদায় দাও। জগজনে বিনায়ে দাও। কেন বলে, কেন চাই? জানতে হবে, মানতে হবে, মায়ের বুকের ভেতরটা প্রেমে পরিপূর্ণ। এই মায়ের বুকের ভেতর যদি প্রেম না থাকবে, তবে আজও কেন বৈষ্ণবী মন্ত্রে দীক্ষা শিক্ষা পাওয়া মানুষ আজও কেন কার্তিক মাসে কাত্যায়নী মায়ের ব্রত কবে? কেন কবে? এই কাত্যায়নী মায়ের ব্রত কবেই তো বৃন্দাবনের গোয়ালা মেয়েরা পেয়েছিল কৃষ্ণ পাদপদ্ম। এই সেই জগৎ জননী কালী, এই সেই যোগমায়া কাত্যায়নী। জানবেন কাত্যায়নী ব্রত এই যে আসছে, যারা কাত্যায়নী ব্রত করবে একটু লক্ষ্য করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। খুব কষ্ট করে একটা ব্রত, খুব কষ্ট। 1 মাস ব্রত, 1 মাস পরিচ্ছন্ন করে থাকতে হয়। নখ চুল কাটতে পাবে না, ছেলেরা দাবি পর্যন্ত কাটে না। গায়ে সাবান ব্যবহার করতে পারে না, মাটি ব্যবহার করতে হয়। যে সাধুকে আপনি দেখেন পালঙ্ক ছাড়া ঘুমায় না, সেই সাধু 1 মাস মাটিতে পড়ে থাকে, একটা বালিশ পর্যন্ত ব্যবহার করে না। তাহলে এত কষ্ট কেন, কিসের প্রয়োজন? ওই কাত্যায়নী মায়ের ব্রত করা, মায়ের কৃপা বিনা ভিন্ন কোনোভাবে কৃষ্ণের সাথে যোগাযোগ হওয়া সম্ভব নয়। এই কাত্যায়নী মাই বৃন্দাবনের মাটিতে ব্রজগোয়ালা মেয়েদের সাথে কৃষ্ণপতি যোগাযোগ করিয়ে দিয়েছে, তাই হলো যোগমায়া কাত্যায়নী। তা বৃন্দাবনে আজও মা কিন্তু বিরাজ করছেন, মা আজও বৃন্দাবনে বিরাজমান, মা না। আমরা সবাই জানি দক্ষযজ্ঞ যখন হয়েছিল, সতীর দেহটা নিয়ে ভোলানাথ যখন উদ্দণ্ড নৃত্য করছেন, বিষ্ণু কি করেছিল? সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটাকে টুকরো টুকরো করেছিল। এই টুকরো টুকরো করেছিল, 51টা টুকরো হয়েছে। 51টা টুকরো 51টি স্থানে পড়লো। কি হলো? 51টা পীঠ তৈরি হলো। এই 51টা পীঠ তৈরি হলো, 51 পীঠেই মা বিরাজ করছে, যার মধ্যে একটা পীঠস্থান হলো বৃন্দাবন ধাম। অর্থাৎ এই বর্ধমান জেলায় যেমন রয়েছে মা যোগাদ্দা ক্ষীরগ্রামে, এই বর্ধমান জেলায় যেমন রয়েছে কোগ্রামে মা মঙ্গলচণ্ডী, পাশের জেলা বীরভূম জেলায় যেমন রয়েছে মা কঙ্কালী, মা নলাটেশ্বরী, সেরকমই বৃন্দাবনের মধ্যে পীঠ হলো যেখানে মা বিরাজ করছেন মা যোগমায়া কাত্যায়নী নাম। তা মায়ের নাম কাত্যায়নী হলো কেন? মায়ের নাম কাত্যায়নী হলো কেন? এর একটা কারণ আছে। দেবী মা দুর্গার কাছে এক ঋষি, কি নাম? কাত্যায়ন ঋষি। কাত্যায়ন ঋষি মাকে সন্তুষ্ট করে চেয়েছিলেন, কি বল না, দেবী মা দুর্গা, দেবী মা কালীকে তিনি নিজের কন্যা হিসাবে পেতে চেয়েছেন। মা বলেন তথাস্তু, তাই হবে। তা কাত্যায়ন ঋষির ভাবে মা কন্যা সন্তান রূপে জন্ম নেন। তাহলে ঋষির নাম হচ্ছে কাত্যায়ন, আর তারই কন্যা, যার জন্য নাম দিল কাত্যায়নী। সেই হচ্ছে মা যোগমায়া কাত্যায়নী। এই বাংলার মাটিতে আপনারা যাকে বলছেন কালী, দুর্গা, মা মঙ্গলচণ্ডী, অন্নপূর্ণা, সেই মাই হলো বৃন্দাবনে যোগমায়া কাত্যায়নী। রূপে ভিন্ন, রূপে ভিন্ন, তত্ত্ব এক, স্বরূপ এক, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী। ও মা তুমি যোগমায়া, তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী।
কৃষ্ণ পদ ছায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া বলি ও গো মা ভবানী গো মা ভবানী ও গো মা ভবানী ও গো মা ভবানী শিবের শিবানী ও গো মা ভবানী শিবের শিবানী ও গো মা ভবানী তুমি জগত জননী ও গো মা ভবানী জগৎ জননী মাগো কৈবল্য তুমি দায়িনী জগৎ জননী তুমি জগৎ জননী লদায়িনী ও গো মা ভবানী তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া মাগো তব কৃপা গোপী পেল কৃষ্ণ পদ ছায়া তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া এই হলো সেই জগৎ জননিকা। কিন্তু এই কথাটা অমান্যতা দিলে হবে না। মায়ের ভক্তি বড় বিধ্বংসী রূপ, মায়ের ভক্তি বড় বিধ্বংসী রূপ, এটা মানতেই হবে। মানে এটা হচ্ছে আমাদের চোখের দেখা। যারা চোখের দেখায় দেবী মা কালীকে দেখি, তবে এই কথাটাই আমরা বলবো, মায়ের ভক্তি বড় বিধ্বংসী রূপ। কিন্তু এই মাকে যদি অনুভব করে দেখা যায়, চেতন দিয়ে যদি দর্শন করা যায়, তাহলে জানবেন এই কথা কিন্তু আপনি বলতে পারবেন যে মায়ের রূপটি বিধ্বংসী রূপ। তাই এই যে চোখের দেখা, চোখের দেখা আর অনুভবের দেখা, এই দুটো দেখার মধ্যে কিন্তু আকাশ পাতালের ফারাক, আকাশ পাতালের ফারাক। চোখের দেখা আর অনুভবের দেখা। অনুভবের দেখাটা কেমন একটু ছোট্ট করে বলি। বৃন্দাবনের এক ভক্ত যার নাম হচ্ছে সুরদাস, জন্মান্ধ ছিল, ছোট থেকে কোনোদিন চোখে দেখতে পেত না, জন্মান্ধ। তা বৃন্দাবনের রাস্তার ধারে বসে থাকতো। আর কি করতো প্রতিদিন? না ওই মন্দিরে দরজা খুললে, মদন মোহনকে সাজানো হলে দরজা খুলে দিলে তিনি গিয়ে প্রতিদিন একবার করে সামনে দাঁড়াতো, দর্শন করত। একদিনের ঘটনা, সুরদাস মন্দিরের দরজা খোলার সাথে সাথে ভক্তদের সঙ্গে সেও গিয়ে দাঁড়িয়েছে। তা দাঁড়িয়ে তখন বলছে প্রভুকে দর্শন করে, আজকে প্রভু সাজ একদম ভালো হয়নি, আজকে প্রভুর সাজ একদম ভালো হয়, সবুজ পোশাকে প্রভুকে একেবারে মানাচ্ছে। তা পাশাপাশি যে আমার ছিল মন্দিরের সেবাই, তা বলছে চোখে দেখতে পায় না, আবার বলছে সাজ ভালো হয়নি, সাজ ভালো হয়। মানুষের মনে যখন এমন সংশয় জন্মালো, মন্দিরে যিনি প্রধান পুরোহিত সেবাই, তিনি চিন্তা করলেন রহস্যটা কি, দেখতে হয়। কি করে বললো সুরদাস? আচ্ছা, পরের দিন কি হয়েছে? প্রভুকে হলুদ রঙের পোশাক পরানো হয়েছে, পোশাক পরিয়ে দরজা খুলে দেওয়া হয়েছে। ভক্তদের সাথে আবারও সুরদাস গিয়ে দাঁড়িয়েছে দর্শনের জন্য। তা সেদিনকে দর্শনের জন্য দাঁড়িয়ে প্রভুকে দর্শন করে সুরদাস আজকে হাতে তালি দিয়ে দিয়ে বলছে, আজকে প্রভুর সাজ খুব ভালো হয়েছে, আজকে প্রভুর সাজ খুব ভালো হয়েছে। হলুদ পোশাকে প্রভুকে খুব সুন্দর মানিয়েছে। আবার সবাই চিন্তা করলো কি করে বলে, জন্মান্ধ তো, বেশ কালকে সুরদাসকে পরীক্ষা করব, ও কি সত্যি দেখতে পায় নাকি লোকের মুখে শুনে বলে। কি হয়? আমরা তো সবাই জানি জন্মান্ধ, দেখতে পায় না, তাহলে বলে কি? লোকের মুখে শুনে বলে। দেখি তো। তারপরের দিন যিনি প্রধান সেবাই, তিনি কি করেছেন, গিরিধরকে প্রভুকে আজকে কোন পোশাক পরায়, তাহলে না গাছের লতা পাতা এনে
প্রভু সারা অঙ্গটা মুড়ে দিয়েছে, সারা অঙ্গটা এইভাবে সাজিয়ে দরজা খুলে দিয়েছে। তা ভক্ত সঙ্গে সূর্যদাস আজও গিয়ে দাঁড়িয়েছে দর্শনের জন্য। এই দর্শনের জন্য আজকে দাঁড়িয়ে সূর্যদাস প্রভুকে দর্শন করে বলছে, প্রভু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার থেকেও বড় ভিখারি হয়ে গেছে। আমার গায়ে তো তাও একটা বসন আছে, তোমার বোধহয় আজকে তোমার অঙ্গে আজকে বসনও জোটেনি। হ্যাঁ, আজ মনে হচ্ছে তুমি আমার থেকেও বড় ভিখারি হয়ে গেছে। যখন সূর্যদাস এই কথা বলেছে তখন পাশাপাশি সকলে এসে সূর্যদাসের পায়ে লুটিয়ে পড়ে বলছে, আপনি কিভাবে বলেন আমাদের বলুন। কারণ এই কথা কখনো লোক মুখে শুনে বলা যায় না। কি করে বলে? এই হলো সূর্যদাসের অনুভবের দেখা, এই হচ্ছে অনুভবের দেখা। চোখের দেখায় কখনো এটা সম্ভব নয়। তা সেরকমই অনুভব করলেন দেবী মা কালীর রূপটি। তিনি কে? না, তিনি হলেন আমার পরম গুরুদেব ডক্টর মহানামগত ব্রহ্মচারী। কি বলছেন শুনুন। দেবী মা কালীর রূপটি বর্ণনা করছেন ডক্টর মহানামগত ব্রহ্মচারীজি, পরম বৈষ্ণব। পরম বৈষ্ণবের মুখ থেকে দেবী মা কালীর রূপের বর্ণনা শুনুন। কি বলছেন? বলছেন দেবী মা কালী মুখমণ্ডল দ্বারা জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? না, দেবী মা কালীর কি আছে? জিভ বের করে আছে, দাঁত দিয়ে চেপে আছে। আচ্ছা, মা কালী জিভের রং কি? জিভের রং মা কালী লাল লাল। আর দাঁতের রং কি? সাদা, মানে শুভ্র বর্ণের দাঁত। মা কালীর দ্বারা জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? না, রক্তবর্ণের জিহ্বা, লাল জিহ্বা হচ্ছে রজগুণ, আর শুভ্র বর্ণের দাঁত হলো সত্যগুণ। আমি কি করেছি? মা কালী নিজেকে বলছেন, আমি কি করেছি? রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে রেখেছি। ও হে জগৎজীব, আপনারা রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে রাখো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হচ্ছে জগৎ জননী কালী। এই হলো ডক্টর মহানামগত ব্রহ্মচারী। কেমন অনুভব দেখুন। এ শিক্ষা, এ কথা কখনো চোখের দেখাতে বলতে পারে না, এ হচ্ছে অনুভবের দেখা। এরপর কি বলছেন? এবার বলছে মায়ের বুকের কথা। মা আমার উলঙ্গিনী, আমরা সবাই জানি, অঙ্গে কোনো বসন নাই। মেয়ে মানুষ, বুকের মধ্যে কি আছে? দুটি স্তন, দুটি স্তন আছে। বলছে শুধু দুটি স্তন বলে ক্ষান্ত হলে হবে না। মা কালীর দুটি স্তন হচ্ছে দুটি পর্বত সমতুল্য, দুটি পর্বতের সমান। এবার আপনারাই বিচার করে দেখুন, যার দুটি স্তনের আকৃতি পর্বত সমতুল্য, তার দেহের আকৃতি কত? যার দুটি স্তন হচ্ছে পর্বত সমতুল্য, তার দেহের আকৃতি কত? আমরা যে মাকে বলি, মা দেখা দাও, দেখা দাও, একবার ভেবে দেখুন তো, যদি মা কৃপা করেও একবার এসে দাঁড়িয়ে পড়ে, সহ্য করতে পারবো? ভূত ভূত বলে ছুটে পালিয়ে যাব না? অজ্ঞান হয়ে পড়বো না? জানবেন, ব্রহ্মকে এইভাবে চোখের দেখা সম্ভব নয়। সাধনা করো, সাধনায় তিনি যদি কৃপা করে দর্শন দেয়, সেই দেখাই হলো দেখা। তা দেবী মা কালী, যার দুটি স্তন হচ্ছে পর্বত সমতুল্য, এত উঁচু কেন? না, ডক্টর মহানামগত ব্রহ্মচারী যে বলছেন, মায়ের দুটি স্তনের মধ্যে মা কালীর দুটি স্তন হচ্ছে ক্ষীরে পরিপূর্ণ, ক্ষীরে পরিপূর্ণ। এই দুটি স্তন দিয়ে মা কি করছেন? একটি স্তনধারায় মা আমার আপনার মতো সন্তান দিগকে লালন পালন করছেন। জগৎ জননী তো আমার আপনার মতো সন্তান দিগকে লালন পালন করছেন। আর একটি স্তনধারায় মা কি করছেন? ওই যে সাধক বর্গ যারা মায়ের কাছে অমৃত চাইছে, মা তাদেরকে অমৃতত্ব আস্বাদন করাচ্ছেন। এই হলো জগৎ জননী কালী। এবার বলি মায়ের নিম্নাঙ্গের কথা। মায়ের নিম্নাঙ্গেও কোনো বসন নাই, মা আমার একেবারে উলঙ্গিনী।
মায়ের নিম্নাঙ্গে বসন নেই কেন? খুব সহজ ভাবে ভাবুন, যে মাকে আমরা আখ্যা দিলাম বিশ্ব প্রসবিনী, বিশ্ব প্রসবিনী, তা বিশ্ব কথাটা একবার ভেবেছেন কখনো? বিশ্বের মধ্যে কি আমি আপনি? বিশ্বের মধ্যে কি শুধু এই ওয়াবিশপুর গ্রাম? না, তা তো নয়। বিশ্বের মধ্যে কত কি আছে বলুন? হ্যাঁ, কীট পতঙ্গ, স্থাবর অস্থাবর, পশু পাখি মানুষ সকলেই কিন্তু বিশ্বের মধ্যে। তা বিশ্ব প্রসবিনী কথাটা অনুভব করুন। বিশ্ব প্রসবিনী যদি হয়, তা সে মা আমার কিন্তু 10 বছর অন্তর একবার সন্তান দিচ্ছেন তা নয়, 5 বছর অন্তর একবার সন্তান দিচ্ছে তা নয়, 2 বছর অন্তর একবার সন্তান জন্ম দিচ্ছেন তাও নয়, প্রতি ক্ষণে ক্ষণে সন্তান জন্ম দিয়ে চলেছে মা। তা যে মা প্রতি ক্ষণে ক্ষণে সন্তান জন্ম দিয়েই চলে, সে মা আমার বসন পড়বে কেমন ভাবে? হ্যাঁ, এই হলো জগৎ জননী কালী। আর একটু যদি বলতে হয়, হরে কৃষ্ণ, আর একটু যদি বলতে হয় মা আমার কেন উলঙ্গিনী, শুনুন মন দিয়ে কথাটি, দৃষ্টান্ত সিদ্ধান্ত মহানামগত ব্রহ্মচারী। এই মহানামগত ব্রহ্মচারী তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন, আমেরিকার মানুষ থেকে ঘিরে ধরে তাকে জিজ্ঞাসা করলো, সাধু বাবা একটা কথা আপনাকে যে জানতে চাই, বলতে চাই, আপনাদের ধর্মে যত দেবী আছে, ঠাকুর আছে, সবাইকে আমাদের ভক্তি হয়, কিন্তু ওই যে একটা দেবী আছেন আপনাদের, তার প্রতি আমাদের কোনো ভক্তি নাই, খুব ঘৃণা করে। হ্যাঁ, গায়ে বসন নাই, একেবারে উলঙ্গিনী, খুব ঘৃণা, খুব ঘৃণা, খুব। যখন বারবার বলেছি ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে, মহানামগত ব্রহ্মচারীজি একেবারে সকলকে চুপ করবার জন্য কেউ ধমক দিয়ে বলে, চুপ চুপ চুপ, কি বলছো তোমরা? ঘৃণা করে কাকে? আমার দেবী মা কালীকে। তাহলে মন দিয়ে শোনো তো, মা আমার কেন উলঙ্গিনী, তারপর বলবে না হয় কেন ঘৃণা করবে না ভক্তি করবে। বলে হ্যাঁ বাবা বলুন তাহলে। বলে শুনুন, ধরুন বনের পথ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি একা নন, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনি আছেন, 3 জন হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে এক দস্যু দ্বারা আপনি আক্রান্ত হলেন। দস্যুর উদ্দেশ্য আপনিও নন, আপনার মাও নয়, উদ্দেশ্য আপনার বোন। তো আপনি লড়াই করে দস্যুর সাথে কিছু করতে পারলেন না, আপনিও বন্দী হয়ে গেলেন। অবশেষে আপনার মা দস্যুর সাথে লড়াই করে আপনাকে আর আপনার বোনকে, 2 জনকে সেদিন বাঁচালো। কিন্তু কি হলো জানেন? দস্যুর সাথে লড়াই করতে গিয়ে আপনার মায়ের বসনটা খুলে গেল, আপনার মা হয়ে গেল উলঙ্গিনী। আচ্ছা, এই সময় যদি একটা ছবি করা হয়, ছবি ধরে রাখা হলো, ছবি করে, আচ্ছা সেই ছবিটা ধরুন আপনি 15 থেকে 20 বছর পর হাতে পেয়েছেন, আবার হাতে নিয়ে দেখছেন যে এমন একটা দিন এসেছিল যেদিন আমাকে আর আমার বোনকে বাঁচানোর জন্য মা দস্যুর সাথে লড়াই করেছিল, আর লড়াই করবার সময় কি হয়েছিল, মায়ের বসনটা খুলে গিয়েছিল, মা আমার উলঙ্গিনী হয়ে পড়েছে, কিন্তু আমাদের বাঁচিয়েছিল। আচ্ছা বলুন তো, এটা দেখার পর সেদিন আপনার মায়ের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি কমবে? হরে কৃষ্ণ, ভক্তমণ্ডলী বিচক্ষণ বিচার করুন, বিচার করুন আপনারাই, যে সেদিন ভক্তি বাড়বে না ভক্তি কমবে? যে আমাকে আমার বোনকে বাঁচাবার জন্য মা হয়েছিল উলঙ্গিনী, সেই ছবি আপনি দেখছেন, ভক্তি কমবে না ভক্তি বাড়বে? যে মা আমাদের জন্য, আমাদের বাঁচাবার জন্যই মা আমার উলঙ্গিনী হয়ে পড়েছে। তা তদ্রূপ দেবী মা কালীও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দস্যু দানব আছে, সকলের হাত থেকে আমাদের রক্ষা করে চলেছে। আর রক্ষা করতে গিয়ে মা কি হয়েছেন? মা হয়েছেন উলঙ্গিনী। এবার আপনারা বিচার করুন, দেবী মা কালীকে ভক্তি করবেন নাকি ঘৃণা করবেন? আমেরিকা মাসি যখন এই কথা শুনলো মহানামগত ব্রহ্মচারীর মুখে, হাত জোর করে দেবী মা কালীকে প্রণাম করলো, সাধু বাবা এইভাবে কখনো ভাবি না, এইভাবে কখনো ভাবি না, জয় মা। জানবেন এই হলো জগৎ জননী কালী, আর এই হলো ডক্টর মহানামগত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব। কিন্তু কি দেখুন,
আজও কিন্তু জগতে একটা ধারা থেকেই গেল। এক শ্রেণীর মানুষ বলছে কৃষ্ণ বড়, এক শ্রেণীর মানুষ বলছে না কালী বড়। এক শ্রেণীর মানুষ বলছে না 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 কৃষ্ণ বড়, এক শ্রেণীর মানুষ বলছে না কালী বড়। মানে জগতে একটা ভেদাভেদ, কে বড়, কালী বড় না কৃষ্ণ বড়। তা এই দুজনকে উদ্দেশ্য করে এই বৈষ্ণব মহাজন পদকর্তা তিনি বলছেন শুনুন শুনুন শুনুন, যে বলছে কৃষ্ণ বড় সেও মূর্খ, যে বলছে কালী বড় সেও মূর্খ। এবার দুজনেই মূর্খ জন। এদের প্রকৃত ভক্তি যদি জন্মাত অন্তরে, প্রকৃত ভক্তি যদি আশ্রয় হতো অন্তরে, তাহলে কখনো কিন্তু কৃষ্ণ কালীতে ভেদাভেদ করতো না, তত্ত্বে কখনো কিন্তু ভেদ করতো না। পরম ব্রহ্ম কিন্তু এক, ব্রহ্মের থেকে সব, ব্রহ্মের থেকে সব। যেমন একজনকে আমরা আখ্যা দিয়েছি ব্রহ্মময়ী মা, আবার আরেকজনকে আমরাই নাকি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। দুজনেই তো ব্রহ্ম, ভেদাভেদ কেন? জানবেন এই জায়গাটা শাস্ত্রকার তিনিও খুব মানে হাস্য কৌতুক করেছেন, হেসেছেন খুব। কেন না দেখবেন জগৎ মিষ্টির দোকানে যাবে, মিষ্টির দোকানে গিয়ে লক্ষ্য করবে দাঁড়িয়ে থেকে কিছু মানুষ বলছে না না রসগোল্লাটা ভালো, কেউ বলছে না কলাকান্দ ভালো, এরকম ভেদাভেদ করছে। কিন্তু মিষ্টির দোকানদার মনে মনে হাসছে যে মিষ্টি, প্রতিটা মিষ্টি কিন্তু একই উপাদানে তৈরি, একই জিনিস আছে, আকৃতি তৈরি। তা সেরকম যারা সাধু সন্ত তারাও কিন্তু হেসেছে যে কেন ভেদাভেদ, প্রকৃত ভক্তি আশ্রয় করো, তাহলে কোনো ভেদাভেদ নাই, ব্রহ্ম স্বয়ং এক। এই পদাবলী যিনি রচনা করেছেন বেশি দূরের মানুষ নয়, এই জেলার পাশের জেলা বীরভূম জেলা, বীরভূম জেলার পূর্বী ঠাকরা। কি নাম? ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। মাত্র ৪র্থ শ্রেণীর বিদ্যা নিয়ে বৈষ্ণব সাহিত্য রত্ন ডিলিট উপাধি লাভ করেছিলেন। আমার খুব সৌভাগ্য, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তিন জামাইয়ের সঙ্গে তিন জামাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এটা আমার সৌভাগ্য। একজন আছে পানাগড়ে, যার সাথে বারংবার দেখা হয় পানাগড়। আর একজন আছে কি জানো গ্রামটার নাম, 2 বছর কীর্তন করলাম ইলামবাজারের কাছে, দেবীপুর, ইলামবাজারের কাছে দেবীপুর গ্রাম, সেখানে একজনে আছে। আর আমি যখন কীর্তনে গিয়েছিলাম ওখানে আরেকজন এসেছে, 3 জনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাদের কাছে এখনো সেই গ্রন্থ আছে যার মধ্যে তিনি পদ পদাবলী মানে সংগ্রহ করে গেছেন। তা তার রচিত একটি পদ রচনা করেছেন, এই পদের সমাপ্তিতে গিয়ে তিনি সরাসরি জানালেন শুনুন শুনুন শুনুন, যারা ভেদাভেদ করে তারা কি জানে, তারা মূর্খ জন, তাদের মধ্যে প্রকৃত ভক্তি নাই। ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ভেদেবাদী মূর্খ জনে তারা মূর্খ জন, তারা তোমার তত্ত্ব জানে না, তাদের তুমি কৃপা করো। ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, ওগো ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে। এই জায়গাটা দোষ ধরতে পারে যে হ্যাঁ সুমন, এই মাত্র তুমি তো বললে এই পদ রচনা করেছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, কিন্তু পদ সমাপ্তি যখন করছো তখন তো পদের মধ্যে পাচ্ছি ভনয়ে চৈতন্য দাস, কই হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের নাম তো পেলাম না। জানবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলে যায় কথাটা, তিনি যত পদ পদাবলী রচনা করেছেন বেশিরভাগ জায়গাতে নিজের নামটা লুকিয়ে রেখেছেন। কখনো এই নামে পরিচয় দিয়েছেন চৈতন্য দাস, আবার কখনো পরিচয় দিয়েছেন গোপাল দাস। তা গোপাল দাস কেন দিতেন?
গোপাল দাস না বাবিতে ছিল, বাবিতে আছে গোপাল সেবা, তখনও ছিল, তাই নিজেকে গোপাল দাস বলতেন। কখনো গোপাল দাস, কখনো চৈতন্য দাস। ঘন এ চৈতন্য দাস শান্তি দাও প্রাণে, ঘন এ চৈতন্য দাস শান্তি দাও প্রাণে। আর এই পদ পদে নিয়ে পদের সমাপ্তিতে এসে আমার পরম গুরুদেব ডক্টর মহানন্দ ব্রহ্মচারী যে সুন্দর একটা আক্ষর লিখলেন, বলছে শুনুন শুনুন শুনুন, যারা কৃষ্ণকালী নিয়ে ভেদাভেদ করে না তাদের অন্তরটা ভালো নয়। আহা, তাদের অন্তরটা কেমন জানো? তাদের হৃদে কালী মুখেও কালী, তাদের হৃদে কালী মুখেও কালী, তাদের হৃদে কালী মুখেও কালী, তাদের দিদি কালী মুখে কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী হৃদে কালী মুখেও কালী, যারা ভেদি করে কৃষ্ণ কালী হৃদে কালী মুখে যারা কালী, ভেদ করে কৃষ্ণ কালী হৃদে কালী মুখেও যারা কালী, ভেদি করে কৃষ্ণ কালী, অন্ধকার নাশক প্রেমের প্রদীপ জানি। যারা ভেদ করে বিদায় হই 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 বল। আর নাশ করার প্রদীপ জ্বালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, আর নাশ করার প্রদীপ জ্বালি, ভেদ করে কৃষ্ণ কালী, হৃদে কালী মুখে কালী। হে দেবাদি মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, ঘন এ চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে।